ক্যামেরাম্যান যে ক্যামেরার পিছে আছেন, দয়া করে আমার কাউন্সিলররা যেখানে আছে ওনাদেরকে দেখাবেন। পটুয়াখালী শহর আমি পরে দেখবো, আপাতত আমি আমার কাউন্সিলরদেরকে দেখতে চাই, নেতাকর্মী যারা আছে তাদেরকে দেখতে চাই। ক্যামেরাটা দয়া করে বাইরে নেবেন না। যেখানে যেখানে আমাদের নেতাকর্মীরা আছেন সেইখানের মধ্যে আপাতত সীমাবদ্ধ রাখেন ক্যামেরাকে। ধন্যবাদ। এখন সহকর্মীদের যেই কথাটি বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের কাউন্সিলররা হচ্ছেন সারা দেশে এই আগামী যে প্রত্যাশিত নির্বাচন, এই নির্বাচনে প্রায় 12.5 কোটি ভোটার, 12.5 কোটি ভোটার, 12 কোটিরও প্রায় 12.50 কোটি মতন কম বেশি ভোটার হবে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি তাহলে শুধু পটুয়াখালী জেলাতে যেরকম 1511 জন আজকে কাউন্সিলর, আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি তাহলে আগামী প্রত্যাশিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সামগ্রিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটির কাউন্সিলরের সংখ্যা হচ্ছে 12,50,00,000। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 12,50,00,000 যে আমাদের কাউন্সিলর, তাদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদের কাছে গিয়ে আমাদেরকে তুলে ধরতে হবে যে আমরা দেশের জন্য, তারা যদি বাংলাদেশের মানুষ যদি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনার আমার আমাদের সকলের যে দল বিএনপি সংক্ষেপে, এই দল দেশের মানুষের দেওয়া দায়িত্ব যদি পায় তাহলে আমরা কি কি করব, আমরা কৃষির জন্য কি কি করব, দেশের কৃষকদের জন্য আমরা কি কি করব, আমরা দেশের শিক্ষার্থীদের জন্য কি কি করব, আমরা দেশের নারীদের জন্য কি কি করব, আমরা দেশের শিক্ষা ব্যবস্থা কি কি করব, আমরা দেশের আগামী প্রজন্মের তরুণদের জন্য, যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা কি করব, আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি করব দেশের মানুষের জন্য, আমরা এই দেশের কম বেশি বিচার ব্যবস্থা কেমন হবে, এই দেশের আইন শৃঙ্খলা কেমন হবে, এই কথাগুলো, সকল কথাগুলো পৌঁছে দিতে হবে দেশের মানুষের কাছে। এর ভিতরে 31 দফার আমরা বিভিন্ন জেলা পর্যায়ে প্রোগ্রাম করেছি। আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, আমাদের নেতা কর্মীরা এসছে কেন্দ্র থেকে, তারা তুলে ধরেছে। এই যে এখানে আজকে মোশাররফ আমাদের উপস্থিতি আছে, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ সহ আরো নেতৃবৃন্দ বিভিন্ন জেলায় গিয়েছেন। আমরা তুলে ধরেছি বিভিন্ন পর্যায়ে, কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত, এখনো বাকি আছে সব আমাদের সেশনে। কিন্তু এই অনুষ্ঠানগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে এই বিষয়গুলো যখন আমরা বলি, কারণ এখানে একটি কারণ আছে। কি কারণটি? প্রিয় সহকর্মীবৃন্দ, দেখুন, আমরা যেমন বলি, আপনি যেমন বলেন, আমি যেমন বলি, আপনারা পটুয়াখালী শহরে যে কোনো মানুষকে, সাধারণ মানুষ যারা ভোটের দিন ভোট দিতে যান কিন্তু রাজনীতি করেন না, এরকম নিরপেক্ষ মানুষকে জিজ্ঞেস করেন, পটুয়াখালী ছাড়াও বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা জিজ্ঞেস করেন, একটি কথা সবাই বলবে, এই মুহূর্তে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। এই কথায় কোনো সন্দেহ আছে কারো? এই যে আমি যে কথাটি বললাম, এটা আমার কথা না, যে কোনো রাজনৈতিক দলের অন্যান্য যত রাজনৈতিক দল আছে তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের সদস্যরা একই কথা বলবে। আপনি নন পলিটিক্যাল একজন মানুষকে জিজ্ঞেস করেন, তারাও একই কথা বলবে, এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচাইতে রাজনৈতিক দল। কোনো ভুল আছে কথায়? এই কথাটা ভুল আছে কি? আছে ভুল? ভাই হাত টাত নাড়লে আমি দেখতে পাবো। নাই, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, সকলে বলছেন ভুল নাই। এখন প্রিয় সহকর্মী বৃন্দ, এই যে বড় হবার কিন্তু কিছু সমস্যাও আছে। বড় হবার, এই যে আমার সামনে আমার যে সকল সহকর্মী আছেন, ডেলিগেট বা কাউন্সিলর আপনারা উপস্থিত আছেন, আপনারা যারা সংসারের বড় সন্তান, আপনাদের কাঁধে কিন্তু অনেক দায়িত্ব থাকে। ছোট ভাই বোনেরা থাকে, তারা অনেক কিছু করে পার পেয়ে যায়, কিন্তু বড় সন্তান হিসেবে আপনি কিন্তু পার পান না। আপনি পান না। আপনারা যারা বড় সন্তান, আপনারা কিন্তু জানেন আপনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। যারা সংসারের বড় সন্তান, তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, সংসারের অন্য ভাই বোনরা অনেক সময় অনেক বিষয়ে ঠিক আছে, তাদেরকে ছাড় দেওয়া হয়, কিন্তু বড় ভাই বা বড় বোন বা বড় সন্তান যে থাকে,
তাকে স্যাক্রিফাইস করতে হয়, তাকে অনেক কিছু মেনে নিতে হয়, তাকে অনেক কিছু ছাড় দিতে হয়। প্রিয় সহকর্মীবৃন্দ, একটু আগে আপনারা সবাই বললেন, একমত প্রকাশ করলেন, এটি আমাদের কথা না, এটি এখন সব ধরনের মানুষের কথা। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। সহকর্মীবৃন্দ, বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব বড়। আপনি যেহেতু বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের সদস্য, সেই হিসাবে আপনি বিএনপির নেতাকর্মী হন, আপনি যুব দলের নেতাকর্মী হন, আপনি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী হন, আপনি ছাত্র দলের নেতাকর্মী হন, আপনি মহিলা দলের নেতাকর্মী হন, আপনি কৃষক দলের নেতাকর্মী হন, আপনি তাঁতি দলের নেতাকর্মী হন, অর্থাৎ জাতীয়তাবাদী দলের মূল দল সহ যে কোনো অঙ্গ সংগঠনেরই আপনি নেতা বা কর্মী হন না কেন, আপনি বিএনপির একজন নেতা এবং কর্মী। এবং সেই হিসাবে আপনার দায়িত্ব একজন রাজনীতি কর্মী হিসাবেই হোক, একজন মানুষ হিসাবেই হোক, একজন বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির কর্মী হিসাবেই হোক, আপনার দায়িত্ব সবচেয়ে বেশি।